এইভাবে পটল তোমরা খেয়েছো কখনো? এইভাবে একবার বানিয়ে দেখো। পটল আর চিংড়ি মাছ বাটা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে 5 থেকে 6টার মতো পটল ভালো করে ধুয়ে ছালটাকে ছাড়িয়ে মাঝামাঝি কেটে নিতে হবে। তারপর 100 গ্রামের মতো চিংড়ি মাছটাকে শিলেতে ভালো করে বেটে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটাকেও ভালো করে শিলেতে করে বেটে নিতে হবে। এই মশলাগুলোকে আমি অন্য পাত্রেতে তুলে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পটলগুলোকে দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু হালকা করে পটলগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপর গরম তেলেতে আবার দিয়ে দিতে হবে লবঙ্গ, দারুচিনি, এলাচ আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আর টমেটো কুচি দুটোর মতো আর দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তারপর এখানে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা বাটাটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে গেলে তারপর 1 বাটির মতো জল দিয়ে পটলগুলোকে দিলেই পুরো রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখো। সোকে টাটা।